অল্প বীজে কিভাবে বেশি পরিমাণ ধনিয়া পাতা বানাতে পারেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি একদমই নতুন যারা তাদের জন্য, যে অল্প ধনিয়া বীজে আপনারা অধিক ফলন কিভাবে পেতে পারেন। প্রতি বছরই আমার গার্ডেনে আপনারা সবাই জানেন, পাশাপাশি করে মেইন যে বেড লাউয়ের মাচার নিচে, সেখানে আমি মূলা এবং ধনিয়ার ফলনটি পাশাপাশি করে থাকি। তো এবছরও আমি একটি বেডে শুধু ধনিয়ার ফলন করব, কারণ অন্যান্য বেডে অন্যান্য প্ল্যান আছে। তো যাই হোক, সে কথা পরে বলছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কিভাবে আপনারা অল্প বীজে অধিক পরিমাণে ধনিয়ার ফলন করতে পারবেন এবং A to Z ভিডিওটি দেখবেন, এতে করে আপনাদের সবার উপকারে আসবে। প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আপনারা এই সামারের জন্য স্টেপ বাই স্টেপ উপকারী অনেক ভিডিও পেয়ে যাবেন। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে। সবার আগে দেখাচ্ছি, এই হচ্ছে আমার ধনিয়ার বীজ। আপনাদের যে কোনো ফলনের জন্য সবার আগে প্রয়োজন হবে একটি ভালো মানের বীজ। আর এই যে বীজগুলো আপনারা সবাই জানেন, এগুলো labunikitchen.co.uk আমার ওয়েবসাইটে আপনারা ভালো মানের সব বীজ পেয়ে যাবেন, যেটা কিনা আমার নিজের বাগানের। দেশীয় সব ধরনের বীজ এবং ভালো মানের বীজ পেতে হলে আমার ওয়েবসাইটে একবার ঘুরে দেখে আসবেন, কারণ যে কোনো ধরনের ভালো ফলনের জন্য ভালো মানের বীজের খুবই প্রয়োজন। এর আগে আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিনে একটি বেগুনের বীজ দিয়েছিলাম। 1 মাস জার্মিনেট রাখার পরেও, 1 মাস জার্মিনেটে রাখার পরেও কোনো বীজ থেকে রুট হয়নি। যারা একদম নতুন, প্লিজ ভিডিওটি একবার দেখে আসবেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বীজ, এই যে বীজগুলো, এই বীজগুলো কিন্তু একদম আস্ত। সো এই একটি আস্ত বীজ থেকে আপনারা একটি মাত্র গাছ পাবেন। কিন্তু আপনারা যদি কোনো টেকনিক ফলো করেন, কিছু ট্রিক্স আছে, টিপস আছে, ফলো করলে দেখা গেল কি আপনারা এই যে বীজ, এখান থেকে 3 গুণ ফলন পাবেন। সেটা কিভাবে চলেন আমরা একটু দেখে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো, আর আমার হাতে আছে একটি রোলার। আপনারা রোলার বা শিলপাটার পুতা অথবা রুটি বানানোর যে বেলন, সেটা নিতে পারেন। নিয়ে এই যে দেখেন, জাস্ট আলতো করে একটু প্রেস করতে হবে। এমন না যে শরীরের একদম সমস্ত শক্তি দিয়ে প্রেস করবেন। এই যে প্রেস করার ফলে যে কাজটি হচ্ছে, আমি আপনাদের একটু দেখাচ্ছি, যে এমন না যে ঘুরা ঘুরা হয়ে একদম সব শেষ হয়ে যাবে। আমি ক্লিয়ার করে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, ধনিয়া যে ছিল, আস্ত ধনিয়া আমি একটি হাতে নিচ্ছি। এই যে আস্ত ধনিয়াটি, এটি কিন্তু 2টি ভাগে ভাগ হয়ে গেছে। এখন এই একটি ধনিয়া থেকে আপনারা কিন্তু 2টি গাছ পাচ্ছেন। আর যদি একটি আস্ত বীজ থাকে, তাহলে একটি থেকে আপনার একটি গাছ বের হবে, 2টি গাছ বের হবে না। তো আপনারা যদি এই রকম কাজটি করেন, এই যে দেখেন প্রতিটি আমি যে প্রেস করে ভেঙেছি, আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে এগুলি কোনো কিছুই গুঁড়ো হয়ে যাবে না। অনেকের কাছে মনে হয় যে না গুঁড়ো হয়ে যায়, আসলেই তা না। এগুলো হচ্ছে কি হয়, 2টি ভাগে ভাগ হয়ে যায়। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, আলতো হাতে জাস্ট একটু এই যে দেখেন, আপনারা শব্দটি শুনলেই বুঝবেন যে কিভাবে এটা ভাঙছে, 2টি ভাগে ভাগ হচ্ছে। বেশ, এভাবে শুরুতে আপনাদের বীজগুলোকে একটু ভেঙে নিতে হবে। এই তো একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, আমি কিন্তু ধনিয়ার বীজগুলো সবগুলোকে 2টি ভাগে ভাগ করে নিয়েছি, তাই না? এখন আমাদের কি করণীয়, এই যে দেখেন আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টি হচ্ছে ওয়েট ক্লথ, ভেজা কাপড়। ভিজিয়ে কোনো পানি রাখিনি, ভিজিয়ে পানিটি চিপড়িয়ে তারপরে ফেলে দিয়েছি। এখন আপনাদের যে কাজ করতে হবে, এই যে ধনিয়ার বীজগুলো এই ভেজা যে কাপড়, এই ভেজা কাপড়ে আপনাদের নিয়ে নিতে হবে। এই যে দেখেন, ঠিক এভাবে করে। এতে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে 2টি পাশ থেকে আপনারা এভাবে করে একটু সবগুলো পেঁচিয়ে নেন। এই যে দেখেন, পেঁচিয়ে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন, একটি রাবার ব্যান্ড দিয়ে এটাকে একটু বেঁধে দিবেন। এই তো ব্যাস। এরপর যে কাজটি করবেন, একটি জিপলক ব্যাগ নিয়ে, জিপলক ব্যাগের ভিতরে এই যে প্যাকেট বা এই যে আমাদের খাজানা, এটাকে বন্দি করে জিপলকের মুখটিকে বন্ধ করে দিতে হবে।
এরপর তো জানেন যে আপনারা এই প্যাকেটটি কোথায় রাখবেন। এর আগে আমি অনেক ভিডিও করেছি আপনাদের জন্য। এখন হচ্ছে বয়লারের যে রুম থাকে, আমাদের হিটিং রুমটি যাকে বলে, সেই রুমের ভিতরে এই প্যাকেটটি আপনারা রেখে দিবেন। এতে করে দেখা গেল 4 থেকে 5 দিন অথবা 7 দিনের মাথায় এই সমস্ত বীজ থেকে রুট বের হয়ে যাবে। তারপর আপনারা মেন মাটিতে দেন বা পটে দেন, সেখানে দিলেই আপনারা ভালো মানের ধনিয়া পাতা পেয়ে যাবেন। ভিডিওটি যারা আজকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে এই যে ধনিয়ার বীজগুলো, এর ভবিষ্যৎ আপনারাও দেখতে পাবেন যে কতটা সফলতা আমার গার্ডেনে দিচ্ছে। আর হ্যাঁ, আপনাদের যে কোনো ধরনের বীজের যদি প্রয়োজন হয় ভালো মানের, অবশ্যই চেষ্টা করবেন আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা যারা নিজেরা বাগান করেছে বা পাশের বাড়ির ভাবি, খালা, চাচা, মামা, তারা নিজেদের চোখে দেখেছেন এমন বীজ, এমন না ইবে আমাজন থেকে কিনবেন তাহলেই কিন্তু ঠকবেন। আমি যেমন আমার নিজের হাতের বীজ থেকে প্রতি বছর গার্ডেন করি, আপনারা সবাই জানেন। এক ধরনের বীজের এক ধরনের সবজির কোনো বীজ আমার কাছে কখনোই ছিল না, সেটা হচ্ছে সিংনাথ বেগুন, 12 মাসের সিংনাথ বেগুন। আমি বাংলাদেশে গিয়েছিলাম লাস্ট মান্থ, সেখান থেকে দেখে আমি মনে হলো যে আমার তো এই বেগুনটি নেই, তো সেই বীজ আমি নিয়ে এসেছিলাম। পুরো প্যাকেট আমি 1 মাস জার্মিনেশনে রাখার পরেও একটি বীজ থেকেও আমার কোনো প্রকারের জার্মিনেট বের হয়নি, রুট বের হয়নি। তাই আমি বরাবরই বলি যে এই যে বীজগুলো, আমি বলবো না বীজটি খারাপ ছিল, হয়তোবা বীজটি অনেক আগেই প্যাকেটজাত এবং বাজারজাত ছিল, যেটা আমি জানি না, কারণ আমরা বাঙালি 2 নম্বরে উস্তাদ। এই জন্য আপনাদের যেখান থেকে কালেক্ট করলে আপনাদের সিজনটি নষ্ট হবে না, সেখান থেকেই কালেক্ট করবেন। আর যদি কোথাও থেকে না পান তাহলে তো আছেই lavanyakitchen.co.uk, আমার ওয়েবসাইটে একবার ঘুরে দেখে আসবেন। সেখানে আমার নিজের বাগানের নিজের হাতের লাগানো সমস্ত দেশীয় বীজ পেয়ে যাবেন। তাছাড়া এর সাথে সাথে এবার কিন্তু আপনারা গতবারের মতনই লাইভ প্লান্টও পাবেন আমার কাছে। ওয়েবসাইটে নজর রাখলেই বুঝতে পারবেন কোন লাইভ প্লান্টটি আমি কখন আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।